আমার মা আমাকে ছোট্টবেলায় বলতো, মেয়ে হয়ে জন্ম নিয়েছো, কাজ করে খেতে হবে। জামাই যত টাকা পয়সা আলাই হোক, কোনো লাভ নেই, কাজ করে খেতে হবে। মেয়ে মানুষের এটাই হচ্ছে লক্ষ্য। হ্যালো এভরিওয়ান। সো সেই রাস্তায় আমিও হাঁটতেছি, আমার একটি মাত্র রাজকন্যা। আমার রাজকন্যাকে আমি একটু কাজ শেখাবো না, তা তো হতে পারে না। তো আমার রাজকন্যা আজকে আমার জন্য চা নিয়ে আসছে। তো চায়ের কালারটা যদিও একটু অন্যরকম হয়েছে, তারপর মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বোন চলে আসছি আজকের ব্লগ নিয়ে। আজকে মেয়ে আমাকে চা বানিয়ে খাওয়াইলো, ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। সবচেয়ে বড় কথা, বাচ্চারা যদি কোনো কিছু আপনাদের জন্য তৈরি করে, অবশ্যই সেটাকে মাশাআল্লাহ বলবেন এবং খুব ভালো বলবেন। তাতে বাচ্চারা কিন্তু আরও এক্সপ্রেশন ভালো পায় এবং তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। তা আমার রাজকন্যা আমাকে খুব ভালোবাসে, আর আমিও আমার রাজকন্যাকে খুব ভালোবাসি, কারণ একটি মাত্র রাজকন্যা, না ভালোবেসে উপায় আছে। কিন্তু মাঝে মাঝে রাজকন্যাকে কিন্তু অনেক শাসনও করি, কারণ আপনারা জানেন যে আমার এতটুকু একটা মেয়ে অনেক কাজ করে ঘরের। আমি যখন আমার অফিসে চলে যাই, তখন কিন্তু এই মেয়েটা আমার ছেলেটাকে নিয়ে বাসায় থাকে, কাজ বাটায়, আমার সব কিছু করে আমার মা। যদিও আমার মা এক মা অনেক দূরে থাকে, কিন্তু আমার এই মাটা সব সময় শাশুড়ির মতো আমাকে শাসন করে, আমাকে দেখিয়ে দেয়। এই যে দেখেন ডাইনিংয়ের মতো ডাইনিং থাকে, আর আমরা ফ্লোরিং করে খাই। কারণ হচ্ছে ফ্লোরে বসে খাবার খাইলে না কেমন যেন সবাইকে খুব কাছে কাছে মনে হয়, আর ডাইনিংয়ে বসে খাবার খাওয়াটার অভ্যাসটা আজও করতে পারলাম না। ভালোই লাগে না ডাইনিংয়ে বসে খেতে। আর এদিকে আমার ছোট ছেলে হুঁশিয়ারি দিচ্ছে, আম্মু বলো মোবাইল দেবে নাকি তোমার জামা ছিঁড়ে ফেলবো? জামা ছিঁড়ে ফেলবো না মোবাইল দিবে, বলো কোনটা আম্মু? আমার লক্ষ্মী বাবা। হ্যাঁ, আমার বাবাকে আমি অনেক অনেক ভালোবাসি। আমার ছোট বাবা, ছোট লক্ষ্মীটা, আমার কলিজাটা বাসায় থাকে। এই বয়সে কত দাদু দাদি, তারপর হচ্ছে নানা নানুর ভালোবাসা পাইছি, আর ওরা ফ্ল্যাটের ভিতরে বন্দি জীবনযাপন করে। আসলে এইটাই, এখনকার বাচ্চারা কোথায় আর আগের মতো সে ভালোবাসা পায় বলেন? আত্মীয় স্বজনের, বাবা মাকে নিয়ে ফ্ল্যাটের ভিতরে থাকতে হয়, আর তারপরও আত্মীয় স্বজনের কত কথা, তাদের কত মাথা ব্যথা, ঘরে বসে আবার কী যেন খেয়ে ফেললাম, কী যেন করে ফেললাম। সো যাই হোক, ভালোবাসা থাকলে প্রতিটা মানুষ সব জায়গায় ভালো থাকে। আমার ভালোবাসা শুধুমাত্র আমার সন্তানদের জন্য। বাবার বাড়িও বুঝি না, শ্বশুর বাড়িও বুঝি না, মা হওয়ার পর সন্তানের জন্য ভালোবাসাটাই কিন্তু অনেক বড় একটা ভালোবাসা। সো মেয়ের চা খাচ্ছি আর মনটা ভালো হয়ে গেল। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি কতটা সংগ্রাম করে চলতে পারি, আমার মেয়ে যেন আমার চেয়েও বেশি সংগ্রাম করে চলতে পারে এবং সবার মন জোগায় চলতে পারে। আমার মা আমার রাজকন্যা। সো সব ভালো থাকবেন।